নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের সমস্যার সমাধান। আসলে জীবনে বহু সমস্যা আমাদের থাকে, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু সমস্যার সমাধানের দায়িত্ব আমরা অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কাঁধে তুলে নিয়েছি। আপনার জীবনের সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের মতন সমস্যা হোক, বা আপনার অস্থির সমস্যা হোক, আপনার নার্ভের সমস্যা হোক, বা আপনার মানসিক কোনো সমস্যা, নেশায় আসক্ত হয়ে যাচ্ছে আপনার সন্তান, যে কোনো ধরনের সমস্যা, এমনকি ক্যান্সারের সমস্যা পর্যন্ত সবকিছু ট্রিটমেন্ট কিন্তু করছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। একেবারে গোড়া থেকে আপনাকে নির্মূল করার প্রচেষ্টা রাখছে, আর এই প্রচেষ্টায় কিন্তু সার্থক রেজাল্ট কিন্তু পেয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তো চলুন না, বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন, একবার চলে আসুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। দেখুন আপনার সমস্যার সম্পূর্ণভাবে সমাধান কিন্তু আপনি পাবেন। আজকেও কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের মধ্যে অন্যতম একজন চিকিৎসককে আমাদের স্টুডিওতে আপনাদের জন্য হাজির করতে পেরেছি, এবং আপনাদের ক্রিটিক্যাল একটি বিষয় নিয়ে নিশ্চয়ই তার সাথে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর এ হালদার। তাই স্যারকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা কিন্তু পার্কিনসনের সমস্যা। আমি গতকালও একজন পার্কিনসনের পেশেন্টকে দেখলাম, যারা আমাদের কিন্তু সেন্টারে ভর্তি, তাদের ট্রিটমেন্ট চলছে, পঞ্চকর্মা চলছে, অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। পঞ্চকর্মা ওই একটা মেডিসিন যেটা আমরা আপনাকে অন্য প্যাথিতে রেজাল্ট দিতে পারছে না। ধীরে ধীরে আপনার কাছের প্রিয় মানুষটা পাথরের মতন হয়ে যাচ্ছে, বা তার চলাফেরা করার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে এনবিপি কিভাবে কাজ করছে পার্কিনসনের উপরে, সব বিষয়টা নিয়ে শুনবো, একেবারে গোড়া থেকে শুনবো স্যার পার্কিনসন নিয়ে আজকে। এই যে পার্কিনসন আপনি বললেন যে অন্য প্যাথিতে এই জিনিসটা কোনো রকম রেসপন্স করছে না, কেন করছে না? কারণ হচ্ছে অন্যান্য প্যাথিতে ডাইরেক্ট বলে দিয়ে যে এর কোনো ট্রিটমেন্ট নেই, এর যেটা সিমটম, যা যা ওনার প্রবলেম ফেস করছেন, সেটা হাত কাঁপা হোক, কথা বলার প্রবলেম হোক, এই সমস্ত ছোট ছোট সিমটমগুলোর ট্রিটমেন্ট আছে, কিন্তু রোগের ট্রিটমেন্ট নেই। সেখানে দাঁড়িয়ে আমরা বারবার ধরে বলি অবশ্যই পার্কিনসনের ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদে অবশ্যই তার এই সমস্যার সমাধান আছে। এই সমস্যার সমাধানটা করতে গেলে আগে জিনিসটাকে জানতে হবে যে এই রোগটা কি। আমি যদি রোগটার একদম রুট কজে যাই, সেখান থেকে যদি আমরা ট্রিটমেন্টটা করতে পারি, তাহলে কিন্তু যে কোনো রকম ক্রনিক ডিজিজ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ঠিক সেরকমই হচ্ছে এই পার্কিনসন। আমরা এই যে কথা বলি, একে অপরের সাথে যে কানেক্টেড হই, সেটা কিসের মাধ্যমে? আমরা মুখে যে কথা বলি, সেটা সামনের মানুষ শুনছে, সেই অনুযায়ী রিয়াক্ট আসছে। বা কোনো মানুষ হয়তো দূরে আছে, আমরা কিসের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করি? নয় ফোন, না হলে হচ্ছে মেসেজ। এই যে মেসেজটা যাচ্ছে, তাহলে সামনের মানুষটা বুঝতে পারছে যে কি করবে, কিভাবে রিয়াক্ট করবে। তো এই মেসেজের এই যে যাচ্ছে, এই মেসেজটা যদি না পৌঁছায়, তাহলে সামনের মানুষটা রিয়াক্ট করবে কি করে? বা আপনি যেটা বলতে চাইছেন, সেই জিনিসটা সামনের মানুষের কাছে পৌঁছবে না। আমি আসছি এটা নিয়ে, ফোনটা ধরে একদম। পার্কিনসনের সমস্যা হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক, হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে আপনাদের জন্য রয়েছে, সেই নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতে হবে। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যালো, আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি ম্যাডাম। নিউ ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? বলছি ম্যাডাম, আমি আমার ব্যাপারে জানবো। বলুন কি প্রবলেম হচ্ছে? ছেলের হচ্ছে প্রবলেম হচ্ছে, ও লিভারের একটু প্রবলেম আছে, মাঝে মাঝে পেটে ব্যথা হয় অনেকদিন ধরেই। তারপরে আপনার ওই ড্রিঙ্ক করে, কিছুতে ড্রিঙ্ক ছাড়ানো যায় না। এটাই কি কোনো সলিউশন আছে কিনা, তাই ফোন করছি। দেখুন, সলিউশন তো অবশ্যই আছে, কিন্তু তার সাথে সাথে কিছু নিয়মও আছে, সেই জিনিসগুলোকে মেনটেনও করতে হবে। আচ্ছা, লিভারে যে প্রবলেম বলছেন, লিভারেতে কি প্রবলেম হয়েছে? কোনো রকম ফ্যাট জমছে বা লিভারের সাইজটা বড় হয়েছে, এরকম কিছু? আমি তো ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করেছেন তো? হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি করেছি। ঠিক আছে, ওখানে তো আপনি এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আপনি রিপোর্ট যেটা আছে সেইটা নিয়ে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে সুন্দরভাবে গাইড করে দেওয়া হবে যে কি করলে এই জিনিসটা থেকে উনি বেরিয়ে আসতে পারবেন, কি কি ডায়েট মেনটেন করতে হবে, কি কি নিয়ম। একটা নিয়ম আছে এইটার, সেটা হয়তো এখন এই মুহূর্তে ওর বয়স তো এখন 35 বছর স্যার। ঠিক আছে, ডিটেলসটা হয়তো এই মুহূর্তে আপনাকে লাইভে বসে বলতে পারবো না, কিন্তু এতটুকুনি বলতে পারি যে অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, খুব সুন্দর ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে।
আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন আর রিপোর্টটা একবার নিয়ে আসুন। রিপোর্টটা দেখার পর আপনাকে একদম বলে দেওয়া হবে যে কত দিনের মধ্যে ট্রিটমেন্ট হবে এবং কিভাবে ট্রিটমেন্ট হবে। বেশ ম্যাডাম, শুনতে থাকুন। আপনি নিউ ব্যারাকপুর থেকে ফোন করছেন। মধ্যমগ্রাম চৌমাথায় কিন্তু আমাদের চেম্বার হয় প্রত্যেক সোমবার এবং শুক্রবার করে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। এবং কিছু কিছু সমস্যা আছে না, যেখানে এনবিপি ছাড়া আপনার কোনো গতিই নেই, মানে এনবিপি তে না এলে আপনি ভালো হতেই পারবেন। এতটা জোরের সাথে এই কারণে বলছি, কারণ প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই সমস্যাগুলো থেকে বের হয়ে এসেছেন। আপনি যে দুটো সমস্যা বললেন, একটা লিভারের সমস্যা, একটা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে ওনার সন্তান, খুব ব্যক্তিগত কিছু আলোচনা থাকে, সেটা ডক্টর আপনার সাথে আলোচনা করবে আপনার সন্তানকে ভালো করার জন্য। একটু চেম্বারে চলে আসুন, ভালো থাকবেন। আর যে বিষয়টা নিয়ে স্যার বলছিলেন আপনি, তো এই যে মেসেজ, এই মেসেজটা দরকার যে আমরা আমাদের সামনের মানুষের সাথে কিভাবে কানেক্ট হব। ঠিক সেরকমই আমাদের শরীরের মধ্যে আমাদের হাত পা, আমাদের এক্সপ্রেশন, হাঁটা চলা, এর সাথে সাথে আমরা কোনো একটা জিনিসকে যে ধরবো সেটা কতটা ফোর্স দিলে সেই জিনিসটাকে আমরা তুলতে পারবো, এই যে একটা মেসেজ, এই মেসেজটা আসে আমাদের ব্রেন সেল থেকে। ব্রেনের সেল থেকে এক ধরনের কেমিক্যাল বেরোয় যেটাকে আমরা বলি ডোপামিন। এই ডোপামিনটা আমাদের সারা শরীরে মেসেঞ্জারের মতো কাজ করে। আমাদের হাত পা নাড়ানো, হাঁটা চলা, এই সমস্ত কিছু, কতটা স্টেপ ফেললে আমরা এই জায়গা থেকে ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো, এই যে মেসেজটা, এইটা কিন্তু আসে ডোপামিন নিয়ে আসে। তো এই পার্কিনসন রোগটা হলো যখনই আমাদের শরীরেতে এই ডোপামিনের ফরমেশনটা ল্যাক হবে বা কম হবে। আমি আসছি এটা নিয়ে, একদম আবারও আলোচনায় ফিরবো। তবে কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি অশোক দে বলছি, বোলপুর থেকে। বোলপুর থেকে বলছেন, বলুন অশোক বাবু, কি প্রবলেম আছে? হ্যাঁ, বলছি যে সকালে যখন ঘুম থেকে ওঠার পর তোমার লোয়ার সাইডটা বেশিরভাগ মানে ব্যথা হয়, লোয়ার দিকে। কোথায় ব্যথা হয়? লোয়ার সাইড মানে তলপেটে ব্যথা হয়। তলপেটে ব্যথা হয়, আচ্ছা। আর হ্যাঁ, এই সমস্যাটা আছে, মানে এটার জন্য কি করবো ভাবতে পারছি না। এই সমস্যাটা কতদিন হচ্ছে? হ্যালো, কতদিন হচ্ছে এই সমস্যাটা? হ্যাঁ, এটা হয়ে গেল প্রায় 5-6 মাস হয়ে গেল। 5-6 মানে মাস। এর আগে আমার একটা শারীরিক সমস্যা ছিল, অসুখ হয়েছিল, তো সেটা মানে ঠিক হয়েছিল। তারপরে কি অসুবিধা হয়েছিল? হ্যালো, হ্যাঁ, কি অসুবিধা হয়েছিল? হ্যাঁ, মানে একটা আমার সমস্যা হয়েছিল, মানে 1 মাস মতো মানে প্যারালাইসিস মতো হয়ে গেছিল। প্যারালাইসিস। যে মানে সেটা ডাক্তার দেখিয়েছিলাম, তারপরে ঠিক ছিল। তারপরে দেখছি রিসেন্ট 5 মাস ধরে সমস্যাটা হচ্ছে, ব্যথা হচ্ছে। দেখুন, আপনার ক্ষেত্রে বলবো, যেহেতু আপনার একটা পাস্ট হিস্ট্রি আছে, যেটা আপনি প্যারালাইসিস বলছেন, প্যারালাইসিস তো অনেক কারণের জন্য হয়। তো যেহেতু একটা সিরিয়াস একটা হিস্ট্রি আছে, তো আপনার ক্ষেত্রে একটু রিপোর্টগুলো দেখার খুব প্রয়োজন। কারণ তলপেটে ব্যথা হচ্ছে অনেক কারণে হতে পারে। নর্মাল মানুষের যদি তলপেটে ব্যথা হয়, সেখানেতে কোনো রকম টিউমার গ্রোথ করতে পারে, বা লিভারের সমস্যা থাকলেও সেখান থেকে আসতে পারে। তো বিভিন্ন রকম কারণ থাকে, কিন্তু যেহেতু আপনার একটা পাস্ট হিস্ট্রি আছে, তো সেই হিসাবে এইভাবে দুম করে বলে দেওয়া যায় না যে আপনার এইটা হয়েছে। তো হ্যাঁ, ট্রিটমেন্ট অবশ্যই আছে, যে কোনো রকমই প্রবলেমের অবশ্যই তার সলিউশন আছে। কিন্তু আমরা বারবার ধরে বলি যে আমরা আগে রিপোর্টটা দেখি, কি রোগ হয়েছে, তার রুট কজটাতে যাই। ঠিক সেরকমই আপনার ক্ষেত্রেও বলবো যে আপনাকে একটু রিপোর্টগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। বোলপুর থেকে বলছেন, বোলপুরেতেই আমাদের চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে যে কোন দিন আসতে হবে, এবং যখন আসবেন সমস্ত রিপোর্ট, যা যা কিছু ট্রিটমেন্ট করেছেন আগের, সেই সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসুন। আমরা একবার দেখে নিই, দেখে আপনাকে গাইড করে দেবো যে আপনি কি করলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং ভবিষ্যতে আপনি কিভাবে ভালো থাকবেন। একদম। আর আমাদের হেল্পলাইন নাম্বার নোট করেছেন তো, 9830235527 বা 37। এই দুটি নাম্বার একেবারে মনোযোগ সহকারে মোবাইলে সেভ করে রাখুন বা কোনো খাতায় লিখে রাখুন। কারণ যে কোনো সমস্যা আপনার হোক, আপনার পরিবারের হোক বা আপনার প্রিয়জনের হোক, চট করে একবার ফোন করুন এবং অবশ্যই আপনার নিয়ারেস্ট চেম্বার সম্পর্কে জেনে চলে আসুন। আর আমরা স্যারের থেকে জানছিলাম পার্কিনসন নিয়ে, আর একটু শুনবো। তো যখনই আমাদের এই ডোপামিনের ফরমেশনটা কমে যায়, তখন কি হয়, এই যে মেসেজগুলো যাচ্ছে যে আমাদের কথা বলা, হাঁটা, এক্সপ্রেশন, সামনের মানুষের যা কথা বলছে সেই অনুযায়ী এক্সপ্রেশনটা দেওয়া, সমস্ত রকম কিছু, তো এই মেসেজগুলো কি হয়, ল্যাক হতে থাকে, মানে কমে যাবে। তার ফলে কি হবে,
যতটা পরিমাণ ফোর্স দিয়ে একটা জিনিসকে তোলা সেইটা আমরা বুঝতে পারবো না যে কতটা ফোর্স দিলে ওটাকে তুলতে পারবো। সেখানে কি হবে, আমাদের হাতের নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হবে এবং সেখানে কি হবে, হাত কাঁপতে থাকবে। ঠিক সেরকম পায়েতেও আমরা কতটা দূরে স্টেপটা ফেললে আমরা একটা স্টেপ কমপ্লিট করতে পারবো, বা এই জায়গা থেকে ওই জায়গাতে যেতে গেলে আমাদের কটা স্টেপ ফেলতে হবে, এই যে মেসেজ যেটা ব্রেন থেকে আসতো সেই জিনিসটা ল্যাক হবে। এর ফলে কি হবে, সেই পেশেন্ট হাঁটতে পারবে না, ছোট ছোট স্টেপ ফেলবে, পাছে পড়ে যায়, কারণ বুঝতে পারছে না যে কতটা স্টেপ ফেলতে হবে। সেই কারণে দেখবেন এই সমস্ত পেশেন্টের একটা সিমটম থাকে হাত কাঁপা, পায়ের স্টেপ যেটা ফেলবে সেটা খুব ছোট ছোট স্টেপ ফেলে যাওয়া। তার সাথে সাথে কথা বলা, কতটা জোরে কথা বললে একটা ডিস্টেন্স থেকে মানুষ শুনতে পাবে, এই জিনিসটা, এই যে মেসেজটা, এই জিনিসটাও আস্তে আস্তে ল্যাক হবে। সেই কারণে কথা বলাতে প্রবলেম হবে। অনেক সময় দেখা যাবে যে খুব আস্তে কথা বলছে, অনেক সময় দেখা যাবে যে খুব ফাস্ট কথা বলছে। তো এই প্রবলেমটা আসবে। তার সাথে সাথে এক্সপ্রেশন, হয়তো সামনের মানুষ কিছু বলছে, উনি হয়তো মন থেকে চাইছে হাসতে কিন্তু হাসতে পারছে না, কারণ সেই মেসেজটা সেই মতো করে আসছে না। তো এই সমস্ত প্রবলেম আসবে। তার সাথে সাথে শারীরিক যে প্রবলেমের মধ্যে যেটা হচ্ছে ব্লাডারের প্রবলেম, ইউরিনারি একটা প্রবলেম আসবে। হয়তো দেখা যাবে যে খুব ঘন ঘন ইউরিন যাচ্ছে, কিংবা ইউরিনের ফ্লো যেটা অনেক সময় ল্যাক হয়ে যায়। তো বিভিন্ন রকম এই প্রবলেমগুলো আসে। যখনই এই সিমটমগুলো আসে, যে রোগটাকে আমরা বলি সেটা হচ্ছে পার্কিনসন। তাহলে পার্কিনসনের কারণটা কি হলো, ল্যাক অফ ডোপামিন, মানে আমাদের ডোপামিনের ফরমেশনটা কমে যাওয়া। এবার আমরা সচরাচর কি করি, যখন আমরা যাই ডাক্তারের কাছে অন্যান্য জায়গাতে, তখন কি করে যে এই যে হাত কাঁপছে, নার্ভের জন্য ওষুধ দিয়ে দিল, এই যে কথা বলতে প্রবলেম হচ্ছে, নার্ভের জন্য ওষুধ দিয়ে দিল। তো আমরা ম্যাক্সিমাম কি করি, নার্ভের ওপরেতে চাপ দিই। কিন্তু প্রবলেমটা নার্ভে এলো কোথা থেকে, এলো আমাদের ডোপামিনের সিক্রিয়েশনটা কমের জন্য। কিন্তু আমরা যদি কোনোভাবে ওই ডোপামিনের সিক্রিয়েশনটাকে বাড়াতে পারি, সেই ট্রিটমেন্টটা যদি দিই, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের সব প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে। তার জন্য এক্সট্রা কিচ্ছু করতে হবে না। সেই কারণে অন্যান্য জায়গা থেকে আমাদের যে ট্রিটমেন্টটা হয় সেটা একটু আলাদা, কারণ আমরা এই যে রুট কজ এইটা ট্রিটমেন্ট করি, আমরা চেষ্টা করি ডোপামিনটাকে বাড়ানোর জন্য। হ্যাঁ, এবার ডোপামিনটা আমরা বাড়াবো কিভাবে আমরা ট্রিটমেন্টটা করব, আমি আসছি এটাতে। একদম একদম খুব গুরুত্বপূর্ণ আলোচনা। পার্কিনসনের সমস্যা কিন্তু প্রচুর পরিবারের মানুষের রয়েছে, বয়স্কদের মূলত এই সমস্যা কিন্তু বেশি হয়। তাই মনোযোগ সহকারে আলোচনায় আমাদের সাথে থাকুন। আর কে আছেন একটু দেখবো। নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, সরি, মনে আপনি শুনতে পাচ্ছেন না, আবার চেষ্টা করুন, নিশ্চয়ই কথা হবে। স্যার, যেটা বলছিলেন আপনি। তো আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে, আমরা বারবারই বলি যে রুট অফ কজ যেটা, সেটাকে আমরা খুঁজে বার করি। তাহলে আমরা এই ক্ষেত্রে কি দেখলাম, ডোপামিনটা ইম্পর্টেন্ট। তাই আমরা যে মেডিসিনস ইউজ করি সেটা আমাদের ব্রেন সেলকে স্টিমুলেট করার জন্য, যাতে আমাদের ডোপামিনের ফরমেশনটা বাড়ে। তার সাথে সাথে আমরা পঞ্চকর্ম থেরাপির মধ্যে অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে কিছু পার্ট আছে যেমন হচ্ছে শিরোধারা, শিরোপিছু, শিরোবস্তি। তো এই সমস্ত জিনিসগুলো কি হয়, আমাদের টোটাল ব্রেন সেলটাকে যেটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেটাকে আবার ঠিক করে, এবং তার ফলে কি হয়, আস্তে আস্তে আমাদের ডোপামিনের ফরমেশনটা বাড়ে। তো ডোপামিনের ফরমেশনটা যখনই আমরা বাড়াতে পারবো, তখন কিন্তু আলটিমেটলি সেই যে সেই মেসেজগুলো আবার আমাদের হাত পা বিভিন্ন রকম কাজেতে হেল্প করবে, এবং তখন সেই পেশেন্টটা নর্মাল হবে। কারণ আমরা দেখেছি পার্কিনসনের পেশেন্টরা এমনই কষ্টতে ভোগে, কারণ আমাদের কাছে পেশেন্ট আসে, বারবার ধরে বলি, আমাদের কাছে তো আজকে রোগ হয়েছে কালকেই চলে আসে এরকম না, বিভিন্ন জায়গা থেকে ঘুরে তারপরে আমাদের কাছে আসে, এবং বিভিন্ন জায়গায় যখন বলে দেয় যে এর কোনো ট্রিটমেন্ট নেই, এইটা শুনতে শুনতে সেই পেশেন্টগুলো কিন্তু একদম ফেড আপ হয়ে যায়। আর যখন আসে, তখন যখন আমরা বলি যে হ্যাঁ অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, তখন ওনারা বলেন যে কত দিনের মধ্যে সুস্থ হব, তাড়াতাড়ি সুস্থ হতে চাই। তো এই জায়গাটা তো বুঝতে পারি যে ওনার কষ্টটা, কারণ উনি চাইছে হাঁটতে পারছে না, চাইছে কথা বলতে পারছে না, ওনার ভেতরের কথাটা কাউকে বোঝাতে পারছে না। উনি হয়তো হাসতে চাইছে, সেটাও হাসতে পারছে না, একটা জিনিসকে স্বতঃস্ফূর্তভাবে তুলতে চাইছে, সেটাও পাচ্ছে না। তো এই যে প্রবলেমগুলো ফেস করে দীর্ঘদিন ধরে,
সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরকম পেশেন্ট বহু আছে যারা হয়তো 5 বছর 6 বছর 7 বছর ধরে ভুগেছে। হ্যাঁ, একটু টাইম, সেটা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, কারুর ক্ষেত্রে 3 মাস লাগে, কারুর ক্ষেত্রে 4 মাস লাগে, সেটা ডিপেন্ড করে যে পেশেন্টের রোগটা কত দিনের। কিন্তু হ্যাঁ, ট্রিটমেন্ট অবশ্যই আছে যদি ঠিকঠাক মতো করে আমাদের ইনস্ট্রাকশনগুলোকে ফলো করতে পারে, ঠিকঠাক মতো করে যদি যা যা আমরা বলবো সেটা পঞ্চকর্ম থেরাপি, মেডিসিন, এই সমস্ত জিনিসগুলো যদি ঠিকঠাক মতো করে নেয়, তাহলে পার্কিনসনের মতো রোগকেও সারানো যায়। সেটা আমরা করছি এখনো এবং দেখিয়েছি। বহু পেশেন্ট আছে যারা কিন্তু এখন ট্রিটমেন্টের মধ্যে নেই, ভালো হয়ে গেছে, মেডিসিন এখন তার লাগছে না, নর্মাল লাইফ লিড করছে, এরকম পেশেন্ট বহু আছে। তো এরকম পেশেন্টদেরই বলবো যে এটা নিয়ে টেনশন নেবার কিছু নেই, এর অবশ্যই ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদের হাত ধরুন, আমরা আছি, আমাদের হাত ধরুন, অবশ্যই এর সলিউশন আছে। একদম। ছোটবেলায় দেখবেন বাচ্চাকে যখন আপনি অঙ্ক শেখান না, তখন অঙ্কটা বুঝিয়ে করানোর চেষ্টা করেন, যাতে অঙ্কটা যদি ঘুরিয়েও দেয় টিচার, যাতে সে তার সঠিক ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারে। তাই কোনো কিছু মুখস্থ বিদ্যার উপরে যাবেন না, একেবারে ফর্মুলাটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। ওই গতানুগতিক একটা মেডিসিন আপনার পেশেন্টকে ভালো করে দেবে, এই আশাটা কিন্তু যে একেবারে খুব খারাপ একটা দিক, সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। মানে বারবার আপনি পার্কিনসন একটা মেডিসিনের উপর ভরসা করে রয়েছেন, দেখা যাচ্ছে কোনো রকম সেই মেডিসিনটা আপনার পেশেন্টের উপর কাজ করছে না, দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে, এবং আপনি তাও প্রত্যাশা করছেন হয়তো কোনোদিন সে ভালো হয়ে যাবে, কিন্তু সত্যি কথা বলতে রেজাল্ট 0 পাচ্ছেন। চলে আসুন একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, জোরের সাথে বলছি, কারণ এখানকার চিকিৎসকরা ফর্মুলাটা বোঝে, কোন রোগের ঠিক কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কোন জিনিসটাকে করলে রেজাল্ট তাড়াতাড়ি আসবে, সবটা কিন্তু এনাদের নখো দর্পণে। সে কারণে কিন্তু পার্কিনসনের পেশেন্টরা কিন্তু খুব শীঘ্রই ভালো হওয়ার দিকে এগোচ্ছেন। তাই যোগাযোগ করতে হবে, আমাদের প্রচুর সেন্টার রয়েছে, সেই সেন্টারগুলোর কথা চট করে একটু বলে রাখবো। যেমন ক্যানিং এ আমাদের চেম্বার কিন্তু থাকে, স্যার নিজে কিন্তু যান, ডক্টর এ হালদার, যোগাযোগ অবশ্যই করবেন। বর্ধমানে আপনারা চেম্বার পান, ডক্টর বি শর্মা স্যার থাকেন, পেয়ে যান বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে, পেয়ে যান গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে, এবং শিলচরও কিন্তু আমাদের চেম্বার হয়, এবং সেখানে ডক্টর ভি সিংকে কিন্তু আপনারা পাচ্ছেন। বোলপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডক্টর এন ভট্টাচার্যও কিন্তু থাকেন। আরামবাগ চেম্বারে পেয়ে যান ডক্টর এ হালদারকে। হলদিয়াতে আমাদের চেম্বার হয়, আজকেও হলদিয়া থেকে অনেকজন বন্ধু ফোন করছিলেন, তাদের বলবো যে ডক্টর এ হালদারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেকেই আবার বলেন যে একটু হেরিয়ে চলে আসবো, হেরিয়াতেও কিন্তু চলে আসতে পারেন, কারণ হলদিয়া চেম্বারটা হয়তো মাসে আপনারা একবার পাবেন, তুলনামূলকভাবে হেরিয়া চেম্বারটা 2 দিন পাবেন। অনেকেই তাই কিন্তু হেরিয়াতে চলে আসতে চান, চলে আসতে পারেন, অসুবিধা নেই, কারণ হলদিয়াতেও ডক্টর এ হালদার স্যার থাকেন, হেরিয়াতেও কিন্তু স্যার নিজে থাকেন। তাই একটু আপনাদের সুবিধা মতো হলদিয়া আসবেন না হেরিয়ায় আসবেন, আপনারা নির্বাচন করে নিতেই পারেন। তার পাশাপাশি বলবো একটু কোচবিহারের কথা। কোচবিহারে আমাদের কিন্তু চেম্বার হয়, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বনগা চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ একটি চেম্বার কিন্তু দুর্গাপুর, যেখানে আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে কিন্তু পাচ্ছেন, এবং তার পাশাপাশি মেদিনীপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং শিলিগুড়িতেও আমাদের নর্থ বেঙ্গল একটি গুরুত্বপূর্ণ চেম্বার শিলিগুড়ি, সেখানে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আসানসোলে আমাদের চেম্বার হয় প্রত্যেকবারের মতন, এবারও ডক্টর বি শর্মা স্যারকে পাচ্ছেন। গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। ত্রিপুরার বন্ধুরা আগরতলায় ডক্টর বি শর্মা এবং ডক্টর এন ভট্টাচার্যকে অল্টারনেট ভাবে কিন্তু পান, একটু ফোন করে কথা বলে বুকিং করে চলে আসবেন। কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। হেডিয়ার কথা আপনাদের বলেইছি, আরো একবার মনে করিয়ে রাখবো, হেডিয়া সবজি মার্কেটের কাছে আমাদের চেম্বার আছে, একটু ফোন করে নেবেন। রামনগরে আমাদের চেম্বার কিন্তু রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কাকদ্বীপ চেম্বারে ডক্টর এস ভাদুরীকে আপনারা পাচ্ছেন। পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। রায়গঞ্জে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে কিন্তু এবারে পাচ্ছেন, এবং ডিব্রুগড় আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে, এবং অনেকদিন পর
দিল্লিতে আবার আমাদের চেম্বার শুরু হচ্ছে। আগস্ট মাসে দিল্লির বন্ধুরা পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের, তার মধ্যে প্রথমবার ডক্টর বি শর্মা স্যার নিশ্চয়ই থাকবেন। তাই হেল্পলাইন নাম্বার নোট করুন, ফোন করুন, কথা বলুন, যোগাযোগ করুন। পাশাপাশি মধ্যমগ্রামে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করুন। ল্যান্সটাউনে আমাদের চেম্বার রয়েছে হাতিবাগান, খুব গুরুত্বপূর্ণ একটি স্থান, এখানেও যোগাযোগ করতে পারেন। হাওড়ায় শিবপুর, বালিটিগুড়ি বাজার, ঘোষপাড়ায় আপনারা চেম্বার পেয়ে যাবেন, যেটা দাসনগর আমরা বলে থাকি, এবং তার পাশাপাশি বেলুড়ে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। আর দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলাতে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে আমি বলছেন? রিয়া হালদার বলছি। কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে বলছেন। বয়স কত, সমস্যা কি? বয়স হলো 20 বছর। আর আমার সমস্যাটা হলো মানে পেট হঠাৎ করে ব্যথা করছে, মানে ব্যথা হচ্ছে আবার চলে যাচ্ছে। কিন্তু পেটে ব্যথা হচ্ছে? কতদিন হলো? হ্যাঁ, হ্যালো, কতদিন হলো ব্যথা হচ্ছে? হ্যালো, পেটে ব্যথা কতদিন হচ্ছে তোমার? 1 সপ্তাহ ধরে হচ্ছে। এক এক সপ্তাহ। সপ্তাহ ধরে। কি খালি পেটে থাকলে ব্যথা বেশি হচ্ছে না খাবার পর? খাবার পর হলে ব্যথা করছে। খাবার পর। তো এর জন্য কি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন বা কোনো ডাক্তার দেখিয়েছেন? না, দেখাইনি, মানে একদিন হচ্ছে আবার 2 দিন বন্ধ থাকছে, আবার 2 দিন হচ্ছে, এরকম। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, বলে দিচ্ছি। পেটে ব্যথা যেটা বলছেন, এটা এইভাবে বলা যাবে না, কারণ হচ্ছে অনেক কারণ থাকতে পারে। যেমন এই যে বললেন যে খাওয়ার পরে ব্যথা হচ্ছে, অনেক সময় কি হয় আমাদের ডিওডিনাল আলসার হলে এই প্রবলেমটা হয়। আবার যদি খালি পেটে ব্যথাটা খুব বেশি হয়, সেখানে আমাদের স্টমাকে যদি আলসার হয়, সেই কারণের জন্য ব্যথাটা হতে পারে। এছাড়া যদি লিভার বড় হয় সেই কারণেও ব্যথা হতে পারে, কিংবা আমাদের স্প্লিন বলে একটা অর্গান আছে, সেটা যদি বড় হয় সেই কারণেও ব্যথা হতে পারে, বা কোনো রকম অ্যাপেন্ডিক্স হলেও সেখানেতে ব্যথা হতে পারে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হলেও সেখানে ব্যথা হতে পারে। তো একটা ভাস্ট জিনিস এটা। হ্যাঁ, ব্যথা হচ্ছে যেহেতু আবার সাবসাইড করে যাচ্ছে, আর মেন কথা হচ্ছে ব্যথা যেহেতু হচ্ছে, কিছু না কিছু প্রবলেম তো ওখানে অ্যারাইজ হচ্ছে। হয়তো বা দেখা যাবে যে সাধারণ গ্যাস অম্বল হলেও সেখানেতে একটা পেটে ব্যথা থাকে। তো এই জিনিসটার সলিউশন করতে গেলে আগে জানতে হবে যে এক্স্যাক্ট এই যে এতগুলো অর্গানের কথা বললাম, এক্স্যাক্ট কোন অর্গানটাতে প্রবলেম আছে। তো তার জন্য একটা সিম্পল সা ওয়ে, যেটা হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাফি। আপনি যেহেতু 1 সপ্তাহ ধরে ভুগছেন, জিনিসটা কমছে না, তাই এটাকে আর বাড়িয়ে তো কোনো লাভ নেই। যদি এই সমস্ত অর্গানের মধ্যে কোনো একটা যদি এফেক্ট হয়, সেখান থেকে অনেক বড় রকম রোগের দিকেও টার্ন করতে পারে। তাই শুরুতেই একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিন, দেখে নিন যে হ্যাঁ কোথায় প্রবলেম আছে। যদি আপনি বুঝতে না পারেন, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। যদি কোনো রকম প্রবলেম ওখানে আমরা দেখতে পাই, তার অবশ্যই সলিউশন বলে দেবো। যদি কোনো প্রবলেম ওখানে না পাওয়া যায়, তাহলেও কিভাবে আপনি লাইফস্টাইল মেনটেন করলে বা খাবার দাবারকে মেনটেন করলে আপনি ভালো থাকবেন, সেই গাইডটাও আমরা করে দেবো। তাই একবার একটা আল্ট্রাসোনোগ্রাফি করে হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন। একদম। তবে আমার মনে হয় সমস্যা আপনার যাই হোক, যত ক্রিটিক্যাল হোক, যত ক্রনিকই হোক, তার সমাধান কিন্তু আপনি একমাত্র পাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ভাবছেন নিজেদের প্রশংসা তো আপনারা নিজেরা করবেন, একদম নয়। আপনারা এনবিপির প্রশংসা করেন বলে এতটা জোরের সাথে, এতটা কনফিডেন্সের সাথে আমরা কিন্তু বলতে পারি যে আপনার সমস্যা যত পুরনোই হোক, একবার চলে আসুন এনবিপিতে, ট্রিটমেন্ট করা শুরু করুন। অবশ্যই আপনার মুখে আমরা কিন্তু হাসি ফোটাতে পারবো। স্যার, আমি কালকেও দেখছিলাম ল্যান্সডাউন চেম্বারে, যেহেতু আপনি পার্কিনসন নিয়ে আলোচনা করছিলেন, আমাদের পেশেন্ট ভর্তি আছে, তার ট্রিটমেন্ট চলছে। তার মানে এনবিপিতে মানুষ পার্কিনসনের সমস্যা নিয়ে ভরসা করে তাদের পেশেন্টদের রাখছে, ট্রিটমেন্ট করছে, রেজাল্টও তারা ভীষণ ভালো পাচ্ছে। অবশ্যই, কারণ আমরা এরকম পেশেন্ট অনেক ট্রিট করেছি, যারা যখন স্টার্টিং এতে এসেছে ট্রিটমেন্টের জন্য, তারা কিন্তু নিজে একা একা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে পারেনি, তাকে কোনো না কোনো কিছু ভরসা করে তাকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু যখন ট্রিটমেন্ট কমপ্লিট করে নেমেছে, ট্রিটমেন্ট যখন শেষ হয়েছে, উনি কিন্তু নিজে হেঁটে আমাদের সাথে এসে দেখা করেছে। তো এই যে এই জায়গাটাতে আসতে গেলে বারবার আমরা বলি যে লাইন অফ ট্রিটমেন্টটা খুব দরকার। বুঝতে হবে যে কোন রোগেতে আমরা কোন জিনিসটা করব, কোন জিনিসটা করব না। একটা সিম্পল সা উদাহরণ, যে আমরা সবাই এখন দেখেছি যে গ্যাস অম্বলের প্রবলেম।
গ্যাস অম্বলের যদি প্রবলেম হয় আমরা কি করি, একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিই। কিংবা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের শরীরেতে জ্বর আসছে, আমরা কি করি, যখনই জ্বর আসছে একটা করে জ্বরের ওষুধ খেয়ে নিই। কিন্তু একটা যে জ্বর আসছে বা এই যে গ্যাস অম্বলের প্রবলেম, এই জিনিসটা হচ্ছে কেন? যদি আমরা সিমটমের ট্রিটমেন্ট করি তাহলে যতক্ষণ ওষুধ খাবো ততক্ষণ ভালো থাকবো, কিন্তু দেখা যাবে যে এই গ্যাস অম্বলের পেছনে বড় দুটো অর্গান দেয়। এই যে জ্বর আসছে তার পেছনে হয়তো ইমিউনিটি পাওয়ার বা অন্য কোনো রোগ আছে, কারণ এইটা হচ্ছে একটা সিমটম, এটা রোগ নয়। ঠিক সেরকম পার্কিনসনের এই যে প্রবলেম, হাত কাঁপা, পা কাঁপা, স্টেপ ফেলতে না পারা, এক্সপ্রেশনটা বলতে না পারা, কথা বলাতে প্রবলেম, এইগুলো কিন্তু একটা সিমটম। আমি আসছি এটাতে। কে আছেন? টিভির ভলিউমটা মিউট করবেন আর বলবেন কে আছেন। নমস্কার। টিভির আওয়াজটা একদম জিরো করুন আর কথা বলুন। কে আছেন? এরকম ভাবে কিন্তু কথা বলা যায় না। প্লিজ যারা ফোন করবেন টিভির ভলিউমটা একদম মিউট করে ফোন করুন। আমাদের প্রত্যেকটা মিনিট ভীষণ ইম্পর্টেন্ট, তাই আমরা সময় নষ্ট করতে পারবো না। 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করবেন, কথা বলবেন, যোগাযোগ করবেন। পার্কিনসন একটা ভীষণ ক্রিটিক্যাল একটা নার্ভের সমস্যা স্যার, আজকে আমরা আলোচনা করছি এবং আমরা এনবিপির তরফ থেকে তার মানে সম্পূর্ণ আশ্বস্ত করতে পারছি যে পার্কিনসনের ট্রিটমেন্ট এনবিপি দিচ্ছে এবং দিতে পারছে। অবশ্যই, এই তো বললাম যে সিমটমের ট্রিটমেন্ট করলে হবে না। অন্যান্য জায়গাতে যে বলে দেয় যে এর কোনো ট্রিটমেন্ট নেই, কারণ ওনারা সিমটমের ট্রিটমেন্ট করে, কিন্তু আমরা এই যে বললাম যে রুট কজ আমাদের দেখতে হবে পার্কিনসনের কজটা কি। পার্কিনসনের কজ হচ্ছে ডোপামিন। তাহলে ডোপামিনকে যদি আমরা ফরমেশন করতে পারি তাহলে আলটিমেটলি এই সমস্ত প্রবলেমটা চলে যাবে, তাহলে আলাদা করে কিছু করার দরকার নেই। ঠিক এই লাইন অফ ট্রিটমেন্টটাই আমরা ফলো করি। যে কোনো রকম রোগ হোক পার্কিনসনের মতো, তার রুটে গিয়ে তার কজটাকে খুঁজে সেই কজটার ট্রিটমেন্ট করা, তাহলে যে কোনো রকম ক্রনিক ডিজিজ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। একদম। এই মুহূর্তে হয়তো আপনি ভাবছেন যে তাহলে কি একবার এনবিপিতে নিয়ে যাব আমার বাড়ির এই পার্কিনসনে আক্রান্ত মানুষটিকে। একদম ঠিক কথা ভাবছেন। একবার চলে আসুন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। জোরের সাথে বলছি, নার্ভের যত ক্রিটিক্যাল রোগী হোক না কেন, এনবিপি চিকিৎসকদের হাত ধরে আপনারা কিন্তু তড়ি পার করতে পারবেন। প্রত্যেক দিন এনবিপিতে পৌঁছে যাচ্ছে এরকম প্রচুর মানুষ এবং তাদের ট্রিটমেন্ট চলছে এবং তারা খুশি। স্যার যেরকম বলছেন, আসার সময় তাদের মুখে একরকম একটা দুশ্চিন্তা থাকে, বাড়ি যাওয়ার সময় কিন্তু একটা অদ্ভুত সুন্দর একটা হাসি মুখ থাকে। সেই হাসি মুখগুলোর মধ্যে থেকে কিছু মানুষকে আমরা আজকে বেছেছি আপনাদের জন্য। তারা কিছু বক্তব্য আপনাদের জন্য রেখেছে, সেগুলো শুনবো এবং তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম কি? তৃপ্তি দাস, আপনি কোথা থেকে এসেছেন? সন্তোষপুর থেকে, যাদবপুর সন্তোষপুর থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি সোরাইটিস নিয়ে একজিমা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কত বছরের সমস্যা ছিল আপনার? এই 12 বছরের। 12 বছরের পুরনো। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন? 1 মাস। 1 মাস ওষুধ খেয়েছেন? একদম সুস্থ আছি। এখন কেমন আছেন? এখন খুব সুস্থ আছি, একদম সম্পূর্ণ সেরে গেছি। আর আপনার কোনো কষ্ট হচ্ছে এখন? না না না। আচ্ছা, আপনি তাহলে যারা দেখছে আপনার এই ভিডিওটা তাদেরকে কি বলতে চাইবেন? বলো, আপনারা এখানে ট্রিটমেন্ট করুন, একদম সুস্থ হয়ে যাবেন আপনারা। আচ্ছা, আপনার সেই বিশ্বাসটা জন্মেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বার্তাটা সবাইকে দেবার জন্য। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। আপনার নাম? বাণী দত্ত, কোথায় বাড়ি আপনার? পশ্চিম পুটিয়ায়। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটু ব্যথা, অস্টোরাইটিস হাঁটু ব্যথাতে ভুগছি। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? তাও ধরো বছর 6। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? প্রাইভেট ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওই সাময়িক এত অ্যালোপ্যাথিক? অ্যালোপ্যাথি। তাতে কিন্তু কোনো সুরাহা পেয়েছিলেন? পেয়েছিলাম অল্প, কিন্তু এইরকম ডাক্তারবাবুর মতন লোককে দেখিয়ে এইরকম সুরা পাইনি। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা হ্যাঁ। ডক্টর বি শর্মার আন্ডারে আপনি কতদিন রয়েছেন? এই তো প্রায় 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিন। হ্যাঁ। আগে 15 দিনের ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ। 15 দিনের ওষুধ খেয়ে আপনি কতটা সুস্থ বোধ করেছেন? অনেক অনেক সুস্থ। আমি এখন দিব্যি হাঁটা চলা করতে পারি। আমি পায়ে নিকাপ পরতে আমার লাগে না। আগে আমি নিকাপ ছাড়া কাজ করতে পারতাম না। ওপর নিচ নামতে গেলে একটু কষ্ট হতো, কটকট করতো, কিন্তু এখন আমার নিকাপ লাগে না। আমি একদম দিব্যি ওপর নিচ নিকাপ ছাড়া। মানে 15 দিনের ওষুধ খেয়ে আপনার অস্টিও আর্থ্রাইটিস গ্রেড 5 এ ছিল, হ্যাঁ। সেখান থেকে আপনি এখন কতটা ভালো আছেন? অনেক অনেক ভালো আছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি এখন খুব ভালো আছি, খুব ভালো আছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এই 15 দিনের ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি।
আপনার নাম? মিতা সেন, কোথায় বাড়ি আপনার? আনন্দপালি। কি রোগে ভুগছেন আপনি? ওই ব্যথা। ব্যথা মানে হাঁটুর প্রবলেম? হ্যাঁ, মানে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস। কোমরের কোনো সমস্যা ছিল? না, কোমরে বেশি সমস্যা। শুধু হাঁটুরই সমস্যা? হ্যাঁ, হাঁটু থেকে পা পর্যন্ত। পা পর্যন্ত। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, আগে করিয়েছি। অ্যালোপ্যাথিক? হ্যাঁ, তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? খুব একটা না। খুব একটা পাননি? না। ডক্টর শর্মা, বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 1 মাস হবে। 1 মাস। 1 মাস ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? ভালো আছি। আগের থেকে অনেকটা ভালো আগের আছেন? থেকে অনেকটা ভালো। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবি তে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার ছিল না। হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবি তে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন। তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। কখনো একান্নবর্তী পরিবার দেখেছেন, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি যেখানে বলি, সেখানে দেখবেন বাড়িতে অনেক বউরা থাকে। তার মধ্যে কোনো একজন বউয়ের মানে স্বভাবটা একটু ভিন্ন হয়। সে খুব শান্ত শিষ্ট নিরীহ হয়, যে যা বলে মুখ বুজে সহ্য করে নেয়, কথা কম বলে। কিন্তু যদি এই মানুষটা বারবার সকলের থেকে অত্যাচারিত হয়, তাহলে একটা সময় সে যদি ফোঁস করে ওঠে, তখন কিন্তু বাকি সবাই কিন্তু একটু তটস্থ হয়ে যায়, একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কেন এই কথাটা বললাম? আসলে আমাদের শরীরটাও একটা সেই জয়েন্ট ফ্যামিলির মতন কাজ করে, যেখানে প্রচুর অর্গানরা একসাথে বসবাস করে। কিন্তু তাদের মধ্যে সব থেকে শান্তশিষ্ট একদম ভালো অর্গান কিন্তু যদি বলি, তাহলে সেটা কিন্তু আমাদের লিভার। কখনোই আপনাকে কোনো কষ্ট অনুভব করতেই দেয় না, নিজের উপরে সব কষ্ট কিন্তু নিয়ে নেয়, মুখ বুজে অনেক কিছু সহ্য করে। কিন্তু একটা সময় যদি লিভার ফেলিয়ার হয়ে যায়, লিভারের সমস্যা চলে আসে, তখন সবাই কিন্তু ভীষণ তটস্থ হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে এবার কি হবে, এবার কিভাবে বাঁচবো, এবার কি উপায় রয়েছে লিভারকে ভালো করার। তাই আপনার জন্য আজকে লিভার নিয়ে আলোচনা করব। আপনার শরীরের এত গুরুত্বপূর্ণ অর্গান, কিন্তু এই লিভার নিয়ে আপনি কি আলাদা করে ভাবনা চিন্তা করেছেন? বা লিভারের দীর্ঘদিনের সমস্যা থেকে কিভাবে আপনি রেহাই পাবেন, সব বিষয়টা নিয়ে শুনবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। ক্রনিক লিভার ডিজিজ আমরা প্রত্যেকেই জানি এই সমস্যাটা। তার আগে অবশ্যই স্যার থেকে একটু জানতে চাইবো যে স্যার, লিভারের উপর আপনারা যথেষ্ট গুরুত্ব দেন এবং প্রথমেই জিজ্ঞাসা করেন বা জানার চেষ্টা করেন পেশেন্টদের থেকে যে আপনার লিভারটা ঠিক আছে তো, বা পেটের সমস্যা নেই তো। সত্যি লিভারের ফাংশনটা কি আমাদের জন্য? অ্যাকচুয়ালি যেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা যে কোনো রকম রোগী হোক, যেটা হচ্ছে আমাদের পেট যাতে ঠিক থাকে, আমাদের ডাইজেশন যাতে ঠিক থাকে। এবং যদি আমরা ডাইজেশনের কথা বলি, তাহলে সেখানেতে কিন্তু লিভারের ফাংশনটা অনেকটা। এছাড়াও লিভারের প্রায় 100টারও বেশি ফাংশন আছে আমাদের টোটাল শরীরের মধ্যে। সেখানেতে আমাদের স্কিনের প্রোটেকশন থেকে আরম্ভ করে, চোখের প্রোটেকশন থেকে আরম্ভ করে, কারণ মাল্টিপল ভিটামিন আমাদের লিভার থেকে তৈরি হয়, যেগুলো আমাদের শরীরের মাল্টিপল কাজে লাগে। তাই আর সব থেকে বড় কথা, আমাদের শরীরের কিছু টক্সিক সাবস্টেন্স আছে যেটাকে আমাদের লিভার আমাদের শরীর থেকে দূরে রাখে। তো এটা একটা খুবই ভাইটাল অর্গান। সেই কারণে যে কোনো রকম রোগের ক্ষেত্রে আগে আমরা জানার চেষ্টা করি যে হ্যাঁ, কোনো রকম পেটের সমস্যা আছে কিনা, এবং যদি থাকে তাহলে আমরা যে দেখে নিই যে লিভারে কোনো সমস্যা আছে কিনা।
আমি আসছি এটা নিয়ে, ফোনটা ধরে। অবশ্যই আপনার শরীরের গুরুত্বপূর্ণ অর্গান লিভার, তাই সেই লিভারকে নিয়ে তো আলোচনায় আমাদের ফিরতেই হবে। তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার সমস্যা হচ্ছে মানে ওজন বেড়ে যাচ্ছে। বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 42। 42। ওজন কত? আমার হাইট 5 ফুট 2। হুম। হ্যাঁ, হুম। কিন্তু এখন হয়ে গেছে আমি 90-93 কেজি। আচ্ছা, তো কোন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়? হ্যাঁ, মানে তো exercise মানে কিছু করেন? নিচে বসতে পারি না, হাঁটু ব্যথা হয় তো। না, বলছি এক্সারসাইজ কোমরে কিছু ব্যথা করেন? হয়। এই যে ওজন বাড়ছে, এর জন্য কোন রকম এক্সারসাইজ করেন? এক্সারসাইজ তো করা হয় না। ডায়েট কন্ট্রোলও হয় না তাহলে? না না। আচ্ছা, দেখুন ওজন অবশ্যই কমাতে হবে। আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। অনেক কারণের জন্য এই প্রবলেম আসে। প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনার শরীরের মধ্যে কোনো রকম থাইরয়েডের সমস্যা আসছে কিনা, কারণ থাইরয়েড যদি আসে সেখান থেকেও কিন্তু আমাদের ওজন একটু গেন হয়। এছাড়া যেটা, যদি আপনার ওজন গেন হয়, আপনাকে ডায়েটের ওপরেতে একটু নজর দিতে হবে, যেটা আমরা বলি ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটটা একটুখানি রাখতে হবে, তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখন ওজন যদি বাড়তে থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, যেটা আপনি বললেন আপনার হাতে পায়ে একটুখানি ব্যথা হচ্ছে, সেই প্রবলেমটাও আসতে পারে, যেখান থেকে কিন্তু আর্থারাইটিসের দিকেও টার্ন করতে পারে। তো এই যে ওজন বাড়া এবং ওজনকে কমানোর জন্য একটা সুন্দর গাইডলাইন দরকার, যেটাতে আপনার শারীরিক যে সমস্যাটা হচ্ছে সেটার উপরেও কোনো রকম প্রবলেম হবে না, এবং তার সাথে সাথে আপনার যেটা ওজন গেইন হচ্ছে সেটাকেও কমাবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, আয়ুর্বেদে এরকম খুব সুন্দর ভেষজ ওষুধ আছে, যেগুলো যদি আপনি নেন তার কোনো রকম সাইড এফেক্ট পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে প্রপার ডায়েট একটু মেনটেন করতে হবে, যেটা আমরা গাইড করে দিই, এবং আপনার শরীরের প্রবলেমের কথা মাথায় রেখে কিছু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা বলে দেবো, সেটা যদি ঠিকঠাক মতো করে আপনি এই 3টে জিনিসকে যদি ঠিকঠাক মতো করে পালন করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন এই যে ওয়েটটা গেইন হচ্ছে সেটা কমবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা থাইরয়েডের টেস্ট করান। থাইরয়েডের টেস্ট করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। দুর্গাপুর থেকে বলছেন, দুর্গাপুরেতেই আমাদের সেন্টার আছে। আপনাকে বলে দেবে কোন জায়গায় কোন দিন আসতে হবে, সেই রিপোর্টটা নিয়ে একবার দেখা করুন, অবশ্যই এই সমস্যার সমাধান আছে। একদম, স্বাস্থ্যই সম্পদ, কিন্তু এই সম্পদকে বেশি আয়তনে বাড়াবেন না। সুস্থ ভাবে যদি আপনি স্বাস্থ্যকে বজায় রাখেন, তাহলেই কিন্তু সেটা সত্যিকারের আপনার জন্য সম্পদ হয়ে দাঁড়াবে। যাই হোক স্যার, আজকে আমাদের লিভার নিয়ে একটু সচেতনতা বাড়াবে, তো স্যার আবার একটু শুনবো। তো এই যে লিভারের প্রবলেম, এখন আমরা যদি নর্মালি কোনো পার্সনকে যদি আমরা বলি যে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিন, বা হয়তো তার কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তাও যদি আমরা বলি যদি 100 জনকে করাই, তার মধ্যে প্রায় 80% আপনি পাবেন, 80 to 90% আপনি পাবেন যে হেপাটোমেগালি, না হলে ফ্যাটি লিভার। এই জিনিসটা এখন কমন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের ডেলিকার লাইফস্টাইল। ডেলিকার লাইফস্টাইলের মধ্যে কি হচ্ছে, যে আমরা বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড এই জিনিসটা বেশি খাচ্ছি, কারণ কাজের চাপের জন্য হয়তো প্রপার ডায়েটটা আমরা করছি না। তার সাথে সাথে যেটা ঠিক সময় খাওয়া, সেই জিনিসটাও হচ্ছে না। অনেক সময় কি হয়, খালি পেটে সারাক্ষণ থাকতে হচ্ছে, এবং একটা সময় গিয়ে একটা হেভি ফুড নিচ্ছি, আবার সেখানেতে একটা লম্বা গ্যাপ, আবার কিছুক্ষণ পরে গিয়ে একটা হেভি ফুড। এর ফলে কি হচ্ছে, লিভারের ওপরেতে চাপ পড়ছে। তো সেই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লিভারের প্রবলেম এখন কমন হয়ে যাচ্ছে। আমি আসছি এটাতে, ফোনটা ধরুন। একদম। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি সীমা প্রধান বলছি, ঘাটাল থেকে। ঘাটাল থেকে, হ্যাঁ বলুন সীমা ম্যাডাম, কি সমস্যা আছে? আমার নিজের সম্বন্ধে একটু জানতে চেয়েছিলাম। বয়সটা কত একটু শুনি আগে। হ্যালো, আপনার বয়সটা শুনবো, এজ। আমার বয়স 34। 34 বছর। এবার স্যারকে বলুন কি সমস্যা হচ্ছে। আমার রাতে ভালো ঘুম হয় না। রাতের বেলা ঘুম হয় না? হ্যাঁ। কোন রকম টেনশন, ফ্রাস্ট্রেশন কিছু আছে? ফ্রাস্ট্রেশন বলতে আমার সমস্যা হয়েছে তো, বেশ কয়েকদিন ধরে একটুখানি ঘুমের সমস্যা হচ্ছে। এখন ওইটাই চিন্তা করতে করতে শুধু কেন ঘুম হয় না, কেন ঘুম হয় না, পুরো রাত জেগে জেগে কাটিয়ে দিই আমি। আচ্ছা,
দেখুন, আপনাকে বলবো ঘুমের জন্য আমাদের কিছু সুন্দর যোগা আছে। সেই যোগাগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু কোনো রকম ভাবে আপনাকে লং টাইম কোনো রকম ওষুধের উপরেতে ডিপেন্ড থাকতে হবে না। কিন্তু তার জন্য আপনাকে একবার আমাদের সেন্টারেতে আসতে হবে, কারণ এখান থেকে তো আপনাকে সেই অ্যাডভাইসটা করতে পারবো না। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনার কাছে যেখানে সুবিধা হবে একবার আসুন। আর আচ্ছা, আপনাকে কিছু যোগা আমরা অনেক বলে দেবো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি শুরুতে হেল্পলাইন দেখো। নাম্বারে ফোন করুন, আপনাকে কিছু যোগা বলে দেওয়া হবে। তার সাথে সাথে যদি দরকার পড়ে কিছু মেডিকেশন করা হবে, যেটা কিন্তু লং টাইম নয়। আমরা দেখেছি যে অন্যান্য জায়গাতে যে ঘুমের ওষুধ আছে সেটা কিন্তু যদি একবার ইনটেক করা হয় তাহলে কিন্তু সারা লাইফ সেটাকে করতে হয়। যে জায়গাটাতে আমরা যেটা ট্রিটমেন্টটা দিই এক্ষেত্রে সেটা একটু আলাদা, সেটা আপনাকে সারা লাইফ করতে হবে না। সেই কারণেই ফার্স্টেই আপনাকে যোগার কথাটা বললাম। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার আপনার কাছের সেন্টারেতে আসুন, অবশ্যই এই সমস্যার সমাধান হবে। একদম। তবে এটা খুব ভালো একটা কথা বললেন যে কেন ঘুম আসছে না, এই চিন্তা করতে করতে আমার ঘুম আসছে না। এটা অনেক ক্ষেত্রেই হয় যে রাতে ঘুম আসছে না, এ বাবা আমার তো আর আজকে সারা রাত ঘুম হবে না। এই টেনশন আমাদের ঘুমকে আরো কিন্তু নষ্ট করে দেয়। তবে এটা কিন্তু একটা রোগ স্যার, আমরা যে বলি অনিদ্রা, তো অনিদ্রাও তো আমাদের অনেক রকমের ক্ষতি করতে পারে। হ্যাঁ, অবশ্যই, কারণ প্রপার টাইমে যদি ঘুম না হয় আমাদের কি হয়, আমাদের যখন আমরা ঘুমোই একটা পজিশনে, একটা আমাদের সমস্ত অর্গান একদম ক্ল্যাম থাকে, সেখানেতে খুব সুন্দরভাবে ব্লাড সার্কুলেশন হয়, যেটা আমাদের শরীরের পক্ষে, হার্টের পক্ষে খুব ভালো এবং বিভিন্ন অর্গানের পক্ষে ভালো। তো যদি আমাদের ঘুম না হয়, এক হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটা হ্যাম্পার করবে, তার সাথে সাথে ব্লাড সার্কুলেশনের প্রবলেম আসবে। অনেকের দেখা যায় যে পালস রেট বেড়ে যায় খুব, সেখানেতে কি হবে, হার্টের ওপরেতে চাপ পড়বে। তো সেই কারণে ঘুমটা খুবই দরকার। এবং আমরা এই জায়গাটাতে বলি যে অন্যান্য জায়গাতে আপনি বলবেন ঘুমের জন্য আপনাকে ওষুধ ফার্স্টেই প্রেসক্রাইব করে দেবে, এবং যে ওষুধ প্রেসক্রাইব করবে বলে দেবে যে আপনাকে আজীবন খেতে হবে। তার কিন্তু একটা সাইড এফেক্ট আছে, কারণ অন্য সমস্ত ঘুমের যে ওষুধগুলো থাকে সেখানে আমাদের নার্ভকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়, কারণ সেটা হচ্ছে জোর করে আমাদের নার্ভটাকে ক্ল্যাম্প করে দেওয়া। এর ফলে কি হয়, আমাদের ঘুম চলে আসে। কিন্তু আয়ুর্বেদে যে ট্রিটমেন্ট হয়, আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা একটুখানি আলাদা। আমরা ফার্স্ট যেটা প্রেফার করি সেটা হচ্ছে যোগা। কিছু যোগা আমরা বলে দিই, সেইটাকে যদি মেনটেন করা হয় তাহলে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং খুব সামান্য পরিমাণে কিছু মেডিসিনস, যার কোনো রকম সাইড এফেক্ট থাকে না, যেটা আপনাকে লং টাইম ইউজ করতে হবে না, আপনাকে শুধু জাস্ট কারেন্ট সিচুয়েশন থেকে বার করে নিয়ে আসা, তারপরে কিন্তু ওষুধ আপনার বন্ধ হয়ে যাবে। এবং আপনাকে যেটা লাইফস্টাইলটা মেনটেন করতে হবে কিভাবে, সেটাও আমরা গাইড করে দেবো। এর ফলে কি হচ্ছে, আপনাকে লং টাইম কোনো রকম ওষুধের উপরে ডিপেন্ড থাকতে হবে না, তার কোনো রকম সাইড এফেক্টও থাকবে না, এবং আপনার এখন যে প্রবলেমটা আপনি ফেস করছেন সেখান থেকেও বেরিয়ে আসবেন। একদম। খুব গুরুত্বপূর্ণ একটা দিক। অনেকেই কিন্তু বর্তমান সময়ে অনিদ্রার সমস্যায় কিন্তু ভুগছেন, তারা কিন্তু একেবারে নিশ্চিন্ত হয়ে যোগাযোগ করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ জানেন তো যে ঘুম সঠিকভাবে না হলে কিন্তু আমাদের মেজাজও ভীষণ খিটখিটে হয়ে যায়। স্যার, আপনি আজকে আমাদের যেটা বলছিলেন লিভার নিয়ে, আরেকটু আমরা শুনে নেবো। তো এই যে এখন একটা কমন জিনিস হয়ে গেছে, একটা কমন প্রবলেম হয়ে গেছে, যাদেরই আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে দেখা যাচ্ছে হেপাটোমেগালি বা ফ্যাটি লিভার। এবার এই যে হেপাটোমেগালি, ফ্যাটি লিভার, এটা হচ্ছে আমাদের লিভার ডিজিজের ফার্স্ট সাইন। এখান থেকে আমাদের সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, এই জায়গাটাতে যে টার্ন হচ্ছে, এই টার্নের পেছনে কিন্তু যে পেশেন্টের হেপাটোমেগালি ধরা পড়েছে, ফ্যাটি লিভার ধরা পড়েছে, উনি দায়ী। কিভাবে, আমি আসছি সেটা ফোনটা একদম। ধরে নিই। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার তো শরীরটা খারাপ, আর্থ্রাইটিস হচ্ছে, কোমরে যন্ত্রণা। কোমরে যন্ত্রণা। কোথায় থাকেন আপনি? আমি ত্রিবেণীতে থাকি। ত্রিবেণীতে থাকেন। আচ্ছা। আচ্ছা, কমপ্লেক্সিস হয়েছে, তার জন্য ফিজিওথেরাপি করাচ্ছি। আচ্ছা, আপনি প্রথমত বলুন যে ব্যথাটা কোথায় আছে, কোমরে? হ্যাঁ, কোমরে। আর হাঁটুতে? হাঁটুতে ব্যথা নেই, কোমরের বাঁ সাইডে। আচ্ছা, তো এই যে কোমরে ব্যথা হচ্ছে, এক্সরে নিশ্চয়ই করেছেন? এক্সারসাইজ করি, এক্সারসাইজ দিয়েছি, তারপরে ফিজিওথেরাপি করেছি। ঠিক আছে, এক্সরে করিয়েছেন তো? হ্যাঁ, এক্সরে করেছি। এক্সরেতে আপনাকে বলেছে গ্যাপ পুরো হয়ে গেছে, গ্যাপ। হ্যাঁ, আপনার গ্যাপটা কমে গেছে, তাই তো?
গ্যাপটা কমে যায়নি, গ্যাপটা এখনো আছে মনে হয়, যতটা ব্যথা। ঠিক আছে, দেখুন আপনি যেটা ভুগছেন যে সমস্যায়, সেটা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি লাম্বার স্পন্ডালাইটিস, ঠিক আছে? তো হ্যাঁ, তো আপনি শুনতে থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি। উনি যেটা ভুগছেন সেটা হচ্ছে লাম্বার স্পন্ডালাইসিসে। ওনার এক্সরে রিপোর্ট যেটা আছে, সেখানে হয়তো দেখা যাবে যে আমাদের সিদ্ধারের যে হাড় থাকে, সেই হাড়ের মধ্যে গ্যাপটা কমে গেছে এবং একটার সাথে একটা আস্তে আস্তে জুড়ে যাচ্ছে, এবং সে এই যে ওনার ব্যথাটা হচ্ছে, এর কারণ হচ্ছে একটার সাথে একটা জুড়ে যাওয়া। এখন এই জায়গায় কি হয় যে আমরা সবাই ব্যথা হচ্ছে বলে ব্যথার পেছনে ছুটি। উনি যে রোগটায় ভুগছেন সেটা থেকে বেরিয়ে আসতে পারছেন না, কারণ যদি আমি ডিটেলসে আরো যাই, দেখবেন উনি বলবেন যে হ্যাঁ আমি ব্যথার ওষুধ খাচ্ছি আর ক্যালসিয়াম খাচ্ছি, কিন্তু ব্যথার ওষুধ আর ক্যালসিয়ামটা কিন্তু এটা সলিউশন নয়। জাস্ট ওর এই রোগের জন্য যে সিমটম হচ্ছে, যেটা ব্যথা, সেইটাকে হয়তো কিছুটা কমাতে পারবে, কিন্তু রোগটাকে কমাতে পারবে না। রোগটা দিনকে দিন কিন্তু আরো বাড়তে থাকবে। এখন জাস্ট ব্যথা যন্ত্রণা হচ্ছে, আর কিছুদিন পরে গিয়ে দেখা যাবে যে উনি হাঁটতে পারছেন না, বসলে আর উঠতে পারবেন না, কোমর লক হয়ে যাবে, একটা জায়গা থেকে একটা ঘাড়কে এই কোমরে ঘুরিয়ে কোনো রকম কাজ করা, কোনো রকম কিছু, এই জিনিসটা প্রবলেম হবে। তো আপনার ক্ষেত্রে বলবো যে এই জিনিসটার ট্রিটমেন্ট একমাত্র আয়ুর্বেদই পারে, যেখানেতে আমরা বহু আর্থারাইটিসের পেশেন্ট আছে যারা এখনো পর্যন্ত ভালো আছে, তাদের কোনো রকম ওষুধের প্রয়োজন হচ্ছে না। এবং যেটা বড় কথা, এই যে আপনি পেন কিলার আর হচ্ছে আপনি ক্যালসিয়াম খাচ্ছেন, এর কিন্তু একটা সাইড এফেক্ট আছে, যেখানেতে আমরা যে ট্রিটমেন্টটা করি তার কোনো রকম সাইড এফেক্ট থাকবে না। তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, তার জন্য একটু যোগাযোগ করতে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, যা এক্সরে আছে বা যা ট্রিটমেন্ট করছেন সেই কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই যে আপনার এই লাম্বার স্পন্ডালাইটিসের স্টেজটা কতটা আছে, সেই স্টেজ অনুযায়ী আপনাকে গাইড করে দেওয়া হবে যে আপনি কতদিনের মধ্যে সুস্থ হবেন। একদম এতটা আশ্বস্ত কিন্তু আপনাকে করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। শুধুমাত্র মুখের কথা নয়, কাজে বারংবার কিন্তু এনবিপি চিকিৎসকেরা প্রমাণ করেছে যে মানুষকে সত্যি সুস্থ করা সম্ভব, সেটা যত ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজই হোক না কেন। কারণ একটা কথা শুনতে এখন আমরা ভীষণ অভ্যস্ত হয়ে গেছি। দীর্ঘদিনের সমস্যা, বহু জায়গায় গিয়েছি, কোনো রেজাল্ট পাইনি, কিন্তু আপনাদের কাছে এসে রোগ যেন একেবারে ভ্যানিশ হয়ে গেছে, আর রোগকে কখনো খুঁজেই পায়নি। তাই আপনিও যদি এভাবে যদি ট্রিটমেন্ট করতে চান, যোগাযোগ করতে হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37 নাম্বারে ফোন করুন, কথা বলুন, আপনার নিয়ারেস্ট চেম্বার সম্পর্কে জানুন আর পৌঁছে যান। ক্যানিং এ আমাদের যেরকম চেম্বার হয়, প্রত্যেকবার ক্যানিং চেম্বারে ডক্টর এই হালদার স্যারে কিন্তু থাকেন। বর্ধমানে ডক্টর বি শর্মা স্যারকে আপনারা পাচ্ছেন, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এই হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর ভি সিং কে, বোলপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যও কিন্তু থাকেন। আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। হলদিয়ায় আমাদের কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার স্যারকে পাচ্ছেন। কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, মালদাতেও ডক্টর এস ঘোষাল স্যারকে পাচ্ছেন। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার হয়, ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা স্যারকে, পেয়ে যাচ্ছেন মিদনাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আসানসোলে আমাদের চেম্বার আছে, ডক্টর বি শর্মা স্যারকে পাচ্ছেন, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আগরতলা ত্রিপুরার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডক্টর বি শর্মা স্যারও কিন্তু থাকেন। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একটু কথা বলে নেবেন। কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রামনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কাকদ্বীপ চেম্বারে ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, অবশ্যই আসামের ডিব্রুগড়ের কথা বললাম, এবং জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং অনেকদিন পর আবারও দিল্লিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা স্যারকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আর আমাদের উত্তর 24 পরগনার বন্ধুরা মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করুন, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এদিকে ল্যান্সটাউনে সাউথের বন্ধুরা ল্যান্সটাউন চেম্বারে যোগাযোগ করতে পারেন। একেবারে সেন্ট্রাল কলকাতার হাতিবাগানে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। এছাড়া হাওড়ায় দাসনগর, যেটা বাল্টিগুড়ি বাজার ঘোষপাড়া, সেখানে চেম্বার রয়েছে। শিবপুরে চেম্বার রয়েছে, বেলুড়ে চেম্বার রয়েছে। বিস্তারিতভাবে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে?
আমার ইদানিংকাল সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচন্ড মানে আমি যখন স্নান টান করে পুজো করতে বসি না, প্রচন্ড হাই ওঠে। হাই ওঠে, এটাই সমস্যা মনে হচ্ছে, তাই তো? এটাই সমস্যা। ওকে। আচ্ছা, কোন রকম গ্যাস অম্বলের প্রবলেম আছে? গ্যাসের তো আছে স্যার, একটু আছে। তাহলে যদি গ্যাস অম্বলের প্রবলেম থাকে তাহলে আপনাকে গ্যাস অম্বলের সমস্যাটাকে সমাধান করতে হবে। অনেক সময় দেখবেন আমাদের ইনডাইজেশন হলে আমাদের গ্যাস অম্বল যদি হয় আমাদের এইভাবে হাই ওঠে, তো সেটা একটুখানি দেখে নিতে হবে। আর যদি গ্যাস অম্বলের সমস্যাটা দীর্ঘদিনের থাকে তাহলে আপনাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে এই গ্যাস অম্বলের পেছনেতে অন্য কোনো রকম অর্গান খারাপ হচ্ছে কিনা। তো একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করেন, যদি গ্যাস অম্বল থাকে সেটা করে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ঠিক আছে? ওকে, চলুন সঙ্গে থাকুন। আর যেহেতু আমরা লিভারের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তো স্যারের থেকে আর কোন দিকটা আমরা একটু শুনবো? তো এই যে বললাম যে হেপাটোমেগালি বা ফ্যাটি লিভার, এটা যেমন কমন হয়েছে, এখান থেকে যে ক্রনিক লিভার ডিজিজে টার্ন হচ্ছে, এই জায়গাটা কিন্তু আমরাই দায়ী থাকি। কারণ যখন আমরা দেখি যে ফ্যাটি লিভার কিংবা যে হেপাটোমেগালি মানে লিভারের সাইজটা বড় হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু আমরা সিরিয়াস হই না। এই সময়টাতে সমস্যা কি দাঁড়ায়? গ্যাস অম্বল হয়। তাহলে কি হয়, আমরা গ্যাস অম্বল হচ্ছে, গ্যাসের জন্য ওষুধ খেয়ে নিলাম, কিছুদিন ভালো থাকছি, আবার হচ্ছে, আবার ওষুধ খাচ্ছি, সেটাকে কিন্তু সিরিয়াস ভাবে আমরা নিই না। এই যে ক্রনিক লিভার ডিজিজে টার্ন হতে কিছু স্টেপ থাকে। প্রথমত এই যে হেপাটোমেগালি, সেখানে এই সিমটমগুলো দেখা যাবে, পেট ফুলে যাবে অল্প খেলেই, গ্যাস অম্বল হবে, অনেক সময় কি হবে, পেটে জ্বালা হবে, অনেক সময় লিভার যে জায়গাটায় থাকে সেখানেতে একটু পেন অনুভব হবে। সেটার জন্য আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি, কিন্তু লিভারের যে প্রবলেমটা সেটা কিন্তু বাড়তে থাকছে। হেপাটোমেগালি থেকে, ফ্যাটি লিভার থেকে আমাদের আস্তে আস্তে টার্ন নিয়ে চলে যাচ্ছে, যেটাকে আমরা বলি ফাইব্রোসিস। ওই লিভারের জায়গাটার যে প্রবলেম সেটা টার্ন নিচ্ছে ফাইব্রোসিসে। এই সময়টাতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা আরো হ্যাম্পার হচ্ছে, আরো ব্যথা হচ্ছে, এবং সেইখান থেকেও যদি আমরা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট যদি না করি, যদি কোনো রকম ভাবে এই সমস্ত গ্যাসের ওষুধ খেয়েই থাকি, সেখান থেকে এটা টার্ন নেবে, যেটাকে আমরা বলি সিরোসিস। এই সিরোসিসে গিয়ে দেখা যাবে যে আমাদের পেটেতে জল জমা আরম্ভ হচ্ছে আস্তে আস্তে, এবং তার পরবর্তী স্টেজ কিন্তু আমাদের লিভার ক্যান্সার। তাহলে একটা ছোট্ট হেপাটোমেগালি যেখানে সাইজটা বেড়েছে, সেই জায়গাটাতে আমরা কিন্তু সচেতন হলাম না, আমরা শুধুমাত্র গ্যাসের ট্রিটমেন্ট করে গেলাম। সেখান থেকে এই স্টেপ বাই স্টেজ যদি এগোতে থাকে, আমাদের সিএলডির কাছাকাছি আমাদের চলে যায়, যেখানে লাস্ট স্টেজ হচ্ছে ক্যান্সারের। তাহলে যখনই কোনো রকম সমস্যা দেখা যাবে পেটের, যে আমার দীর্ঘদিন ধরে গ্যাস অম্বল আছে, বা আমাদের পেটেতে একটা ব্যথা হচ্ছে, যে জায়গাটাতে আমাদের লিভার থাকে সেইখানটাতে একটা ব্যথা অনুভব হচ্ছে, আমাদের খাবার হজম হচ্ছে না, এবং তার সাথে সাথে দেখা যাবে যে অল্প খেলেই আমাদের পেটটা ভার হয়ে যাচ্ছে, ল্যাট্রিন ঠিকঠাক মতো ক্লিয়ার হচ্ছে না, তো সেখানে কিন্তু একটুখানি দেখে নেওয়া দরকার যে লিভারের কোনো প্রবলেম আসছে কিনা। কারণ লিভারের এই যে বললাম ডাইজেস্টিভ সিস্টেমের সাথে ডাইরেক্ট কানেকশন আছে, কারণ লিভার থেকে এক ধরনের এনজাইম বেরোয়, যেটাকে আমরা বাইল বলি। এই বাইল হচ্ছে আমাদের টোটাল আমাদের যেটা ডাইজেস্টিভ সিস্টেম সেটাকে কিন্তু কন্ট্রোল করে। যখনই এই বাইলের প্রোডাকশনটা কমে যায়, এবং কমবে কখন, নিশ্চয়ই লিভারের কোনো না কোনো ফাংশন কাজ করছে না বলে কমছে, এবং সেখান থেকে কমতে যখন থাকবে তখন এই ডাইজেশনের প্রবলেমটা আসবে। তাহলে ডাইজেশনের প্রবলেম হলে, গ্যাস অম্বলের প্রবলেম হলে আমরা সবসময় গ্যাস অম্বলের পেছনে ছুটি, কিন্তু সেটা নয়। লিভার কিন্তু একটা ভাইটাল জিনিস। তাহলে এই শুরুতেই আমাদেরকে দেখে নিতে হবে লিভারের কোনো সমস্যা আছে কিনা। সেই জায়গাটাতে যদি আমরা ঠিকঠাক ট্রিটমেন্টটা করে নিতে পারি, তাহলে কিন্তু এই যে স্টেপগুলো বললাম, যে ফাইব্রোসিস হওয়া, সিরোসিস হওয়া, এবং সেখান থেকে লিভার ক্যান্সারেতে ট্রান্সফার হওয়া, সেই জিনিসটা কিন্তু আসবে না। একদম। তাই আপনাকে কি করতে হবে? যোগাযোগ করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। কারণ যে নিজেকে না ভালোবাসে সে কাউকে কিন্তু ভালোবাসতেই পারে না। আগে নিজে সুস্থ থাকুন, তাহলে কিন্তু আপনার পরিবারের সকলের দায়িত্ব আপনি কাঁধে তুলে নিতে পারবেন। তাই প্রত্যেকটা অর্গানের দিকে আপনাকে নজর রাখতে হবে। আজকে স্যার লিভার নিয়ে বলছেন বলে আপনি হার্টের কথা ভাববেন না, কিডনির কথা ভাববেন না, বা আপনার মানসিক সমস্যা বা নার্ভের কথা ভাববেন না, হাঁটু কনকন করছে সেটা ভাববেন না, তা না। প্রত্যেকটা অর্গান, সে ছোট হোক বড় হোক, যে সাইজেরই হোক, যতটাই গুরুত্বপূর্ণ হোক, তার কিন্তু একটা বড় রোল কিন্তু আমাদের শরীরে রয়েছে। তাই
প্রত্যেককে নিয়ে আমাদের কিন্তু 51 সংসারের মতন প্রত্যেককে নিয়ে আমাদের চলতে হবে, তাই প্রত্যেককে গুরুত্ব দিতে হবে। যদি আপনি নিজেকে ভালোবেসে নিজের শরীরের গুরুত্ব দিতে চান, মনে হচ্ছে কোনো একটা সিমটমস আপনি উপলব্ধি করছেন এবং তারপরে মনে হচ্ছে একটু যোগাযোগ করি, তাহলে দেখুন স্ক্রিনে কিন্তু আমাদের ফোন নাম্বার যাচ্ছে 9830235527 বা 37, সেই নাম্বারে একবার কল করুন, আপনার কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন আর যোগাযোগ করুন। লিভার নিয়ে আলোচনা করছিলাম, সিএলডি নিয়ে আমরা আলোচনা করলাম, ফ্যাটি লিভারের দিকটাও কিন্তু স্যার আলোচনা করলেন। শুধু স্যার একটা বিষয় একটু জানতে চাইবো যে প্রত্যেক দিন যারা এখনো সুস্থ ইয়াং জেনারেশন আমাদের অনুষ্ঠান এখন প্রচুর ফলো করে, অনেকেই প্রশ্ন করে স্যার যদি একটু বলে দেন, কিছু টিপস দিয়ে দেন যে কি ধরনের খাবার খাবো, কি করব যাতে লিভারকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবো, কারণ লিভারের সাথে আমাদের স্কিন বা আমাদের হেয়ারও কিন্তু ভীষণ রিলেটেড। অবশ্যই, কারণ এই যে বলি যে ডায়েটটা একটা ফ্যাক্টর করে, যেটা হচ্ছে আমরা এই যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এই জিনিসগুলোকে খাচ্ছি সেটাকে অ্যাভয়েড করতে হবে, স্পাইসি খাবারটাকে অ্যাভয়েড করতে হবে, মানে তেল ঝাল মশলা এটাকে যতটা সম্ভব একদম কম খাওয়া, বয়েলড খাবারটা একটুখানি বেশি যদি প্রেফার হয় সেটা ভালো, এবং তার সাথে সাথে টাইমিং, যদি আমাদের ঠিক একটা টাইমিং মেনটেন করে আমরা খেতে পারি, দীর্ঘ সময় যাতে খালি পেটে না থাকি, সেই কারণে আমরা বারবারই বলি যে বারে বেশি খান, মানে ঘন ঘন খাবারটা খান কিন্তু পরিমাণে কম খান। একবারে আমি খালি পেটে রইলাম, তারপরে একটা হেভি মিল আমরা নিলাম, আবার খালি পেটে থাকলাম, সেই জায়গাটাতে কিন্তু লিভারের ওপরেতে চাপ পড়ে এবং লিভারের সাথে সাথে স্টমাকের ওপরেতেও চাপ পড়ে, কারণ সেখানেতে দীর্ঘক্ষণ খালি পেটে থাকার জন্য HCl ফর্মেশন হয়, একটা অ্যাসিড রিয়াকশন হয়, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে আলসারের দিকে টান করে। তো বারবার খান এবং পরিমাণে কম খান, এবং ডায়েট যেটা হবে সেটা যতটা সম্ভব কম স্পাইসি হবে, মানে তেল ঝাল মশলা এই জাতীয় জিনিসগুলো যাতে কম থাকে। এবং আর একটা জিনিস বলবো যে লিভারকে ঠিক রাখার জন্য আমাদের আয়ুর্বেদে এক ধরনের হার্বসের কথা বলা আছে, যেটাকে আমরা বলি ভুঁই আমলকি। আমরা দেখেছি আমলকি যেটা আমরা গাছেতে হয়, এটা হচ্ছে ভুঁই আমলকি, মানে হচ্ছে মাটিতে হয়। সেটা যদি কোনোভাবে এটা পাওয়া যায়, আপনি যদি খোঁজ করে সেই ভুঁই আমলকি এবং চিরতা পাতা এইটা যদি আপনি এই দুটোকে মিক্স করে যদি সেটা রস করে আপনি খেতে পারেন, তাহলে কিন্তু নর্মাল আপনার লিভারটা ঠিক থাকবে, ফাংশনও ঠিক থাকবে। একদম খুব ভালো একটা টিপস কিন্তু স্যার আজকে দিয়ে দিলেন। একটু কষ্ট করে এই টিপসটা যদি ফলো করেন না, তাহলে এনবিপির দোরগোড়াতেও কিন্তু আপনাকে আসতে হবে না। সংক্ষিপ্ত সময়, তাই চট করে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি শঙ্কর হাজারা বলছি পাঁচলা থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার মানে খজরের সমস্যা আছে, ভাই শীতে কম। বয়স কত? বয়স কত? হ্যাঁ বয়স কত তোমার? বয়স বলছি 32। আচ্ছা, এই যে আমি এতক্ষণ প্রোগ্রামটা করছিলাম, যে যে সিমটম গুলো বললাম সেইগুলো কি হয়, মানে খালি পেটে থাকতে হয় অনেকক্ষণ? হ্যাঁ, একটু থাকা, একটা কাজে যাওয়া, একটু থাকা হয়। লিভারের কোনো রকম সমস্যা আছে? লিভারের কোনো সমস্যা আছে? কোনোদিনও টেস্ট করেছেন? না, চেক আপ সেভাবে করা হয়নি। ঠিক আছে, তাহলে দীর্ঘদিন যেখানে গ্যাস অম্বলে ভুগছেন, আপনি একটা টেস্ট করান, যেটা হচ্ছে LFT, লিভার ফাংশন টেস্ট। ঠিক আছে, লিভার ফাংশন টেস্ট LFT, এটা করে রিপোর্টটা নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে কোন জায়গায় আসতে হবে, যেটা আপনার কাছে হবে। ওই রিপোর্টটা নিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, অবশ্যই এই সমস্যার সমাধান হবে। দীর্ঘদিন ফেলে রাখবেন না জিনিসটা। শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোন রকম সাইড এফেক্ট বিহীন ভাবে যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে যোগাযোগ করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ আয়ুর্বেদ সব থেকে প্রাচীন একটি শাস্ত্র, সেখানে কিন্তু সর্বদা আমাদের শিখিয়েছে যে প্রকৃতির সাথে থাকো, সাইড এফেক্ট বিহীন ভাবে থাকো, আর সেই ফর্মুলাকেই কিন্তু অবশ্যই পালন করে চলেছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই যদি যোগাযোগ করতে চান, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো আয়ুর্বেদ চিকিৎসকের যদি সন্ধান আপনার থাকে, তাহলে কিন্তু যোগাযোগ করতেই হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আজকে এই পর্যন্তই, প্রত্যেককে ধন্যবাদ জানাবো, স্যারকেও অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।